ঢাকার মধ্যে খুবই কম খরচে ঘুরে আসার মতো আজকে আপনাদেরকে একটা ওয়াটার পার্ক দেখাবো। এই প্রচন্ড গরমের মধ্যে একটু রিল্যাক্স হওয়ার জন্য বেস্ট হবে এই পার্কটা। সো ফুল ভিডিও দেখা অনুরোধ রইল। ভিডিও লাস্টে আমি জায়গাটার লোকেশন বলে দেব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সুমনিকা হিসাবে অনেকদিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটছে, এক্সাম চলতেছে, যার কারণে আমি কোথাও বের হতে পারছিলাম না। তো যেহেতু এখন ব্রেক চলতেছে, তো ভাবলাম কেন একটু বাহির থেকে ঘুরে আসা যাক। আর যে প্রচন্ড পরিমাণে গরম, তো আমরা ঠিক করেছি যে আমরা সুইমিং করব। আর আমরা এমন একটা পার্ক খুঁজতেছিলাম যেখানে ওয়াটার পার্কের পাশাপাশি অন্যান্য রাইডও যেন আমরা এনজয় করতে পারি। আমরা 10টার মধ্যে পার্কের সামনে পৌঁছাই, কারণ আমরা অনেক সকাল সকালে বের হই বাসার থেকে, কারণ আমরা চাচ্ছিলাম যে সারাদিন এনজয় করব, তো বাসায় সময় নষ্ট না করে আমরা পার্কে গিয়ে বেশি মজা করব। এই পার্কটা ওয়াটার পার্কের জন্য বেশি ফেমাস। এই পার্কে বেশি কয়েকটা রাইড নেই, খুবই কম, আর সবগুলা রাইডই 4টা থেকে শুরু হয়। সারাদিন কোনো রাইড চলে না, সবগুলো বিকাল টাইমে শুরু হয়। আপনারা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারবেন, কারণ এই পার্কে পিকনিক করার ব্যবস্থা আছে। পার্কটা বেশি বড় না, খুবই ছোট, কিন্তু কিছু বসার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে, আবার কর্নার আছে যেখানে আপনারা সুন্দর সুন্দর পিক তুলতে পারবেন। এই পার্কে বেশিরভাগ রাইড গুলোই বাচ্চাদের জন্য, তাই আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে তারা খুবই এনজয় করতে পারবে, মজা করতে পারবে। এরকম পার্কে গেলে আমি একদমই বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের রাইড গুলাতে ওঠা শুরু করে দেই। ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার এগুলা দেখলে। আমরা আজকে যে পার্কেতে আসছি সেই পার্কের নাম গার্ডেন পার্ক। আর এই পার্কটা ফার্স্ট আমি আসা হয়েছে আমার, এর আগে আমি কখনো আসিনি। গার্ডেন পার্কে আসে মেন রিজন সুইমিং করব, আর এটা ওয়াটার পার্কটা আমি ভিডিওতে দেখেছি, মোটামুটি আমার বেশ ভালো লাগছে, তাই চলে আসছে এখানে ওয়াটার পার্কটা এনজয় করতে। গার্ডেন পার্কের টিকিটের প্রাইসটা আমি আপনাদেরকে ভিডিওতে বলতে পারছি না, কারণ তারা কিছুদিন পর পরে টিকিট প্রাইসটা চেঞ্জ করে, তারা অনেক অনেক অফার ছাড়ে, যার কারণে সঠিক প্রাইসটা আমি আপনাদেরকে বলতে পারছি না। কিন্তু আপনারা চাইলে পার্কে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন বা পেজে নক দিতে পারেন। কিন্তু আমি এটা বলতে পারি যে আপনারা বাজেটের মধ্যে এখানে এসে ঘুরে যেতে পারবেন, সুইমিং করতে পারবেন। আর আজকে এত পরিমাণে গরম ছিল, একটা গাছে পাতাও নড়ছিল না, একটু বাতাস ছিল না। যেহেতু 4টার পর থেকে রাইড শুরু হবে, তাই বাহিরে আর ঘোরাঘুরি করে লাভ নেই। তো আমরা এখন ওয়াটার পার্কে চলে যাব। ওয়াটার পার্কের টাইম সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ওয়াটার পার্কটা কিন্তু মোটামুটি বেশ বড়। এখানে বাচ্চাদের জন্য আলাদাভাবে সাইড আছে, যেখানে বাচ্চারা নিজেদের মতো করে এনজয় করতে পারবে, আর বড়দের জন্য আলাদা সাইড আছে যেখানে ডিজেও আছে। লকারের জন্য আপনাদেরকে 200 টাকা দিতে হবে, 100 টাকা আপনারা আবার ব্যাগ পাবেন। আমরা সবাই তো পানিতে নামার জন্য খুবই এক্সাইটেড, তাই বেশি একটা এখানে ঘোরাঘুরি না করে চেঞ্জিং রুমে চলে যায় চেঞ্জ করতে। চলেন আপনাদেরকে একটু ওয়াটার পার্কটা ঘুরে দেখাই। আপনারা চাইলে এখানে দুপুর লাঞ্চও করতে পারবেন, কারণ এখানে লাঞ্চেরও ব্যবস্থা আছে। আমার কাছে তো সবচেয়ে ডেঞ্জারাস লেগেছে এই জিনিসটা, যেখানে 4তলা উপর থেকে পিছলে পড়ে। আমার এটা অনেক ভয় লাগছে, যার কারণে আমি এটার মধ্যে উঠিনি। এই দুইজন ডিজে, তারা ডিজে বাজাবে আজকে। এটা মেইন পুল, যেটা সবচেয়ে বড়, আরেকটা আছে ছোট, যেটা বাচ্চাদের জন্য। ওয়াটার পার্কে পিছিয়ে নিরিবিলি পরিবেশ, এখানে গাছপালা নিচে খুবই সুন্দর বসার ব্যবস্থা করা আছে। এখানে চাইলে বসে গল্প করতে পারবেন, সময় কাটাতে পারবেন। সামনে একটা পুকুর আছে। এইদিকে আমরা ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেছি পানিতে নামার জন্য। রোদের কারণে আমরা এখানে খালি পেয়ে হাঁটতেই পারছিলাম না, এত পরিমাণে গরম হয়ে আছিল, তাই তাড়াতাড়ি করে পানিতে নামার জন্য হাঁটতেছিলাম। এদিকে দেখতেছিলাম যে এখানে মাছও আছে। এখন পানিতে নামার সময়, আর যে ভাবসাপ নিয়ে আমি পানিতে নামতেছি, একটু পরে আমার এই ভাবটাপ সবই চলে যাবে, কারণ একজন আরেকজনকে পানির মধ্যে চুবাবো। একটু পরে দেখতে পারবেন যে আমাদের এক একজনের অবস্থা কি হবে। আর হ্যাঁ, আমি কিন্তু সাঁতার কাটতে পারি, তাও আবার উল্টা। আমার মতো কে কে উল্টা সাঁতার কাটতে পারেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পাশাপাশি আমার ভাইও কিন্তু ভালোই সাঁতার কাটতে জানে। আমি আগে ভেবেছিলাম যে আমার ভাই তেমন একটা সাঁতার কাটতে পারে না, কিন্তু মোটামুটি দেখলাম ভালোই ও সাঁতার কাটতেছে। ভাই, এই ছোট বাচ্চাটা যে সাহস আছে, ওই সাহসটা আমার নেই। দেখেন, আমি ওখানে উপরে উঠে বসে আছি, আমি নিচে নামার সাহসই পাচ্ছিলাম না। আমার সাহস একদমই হচ্ছিল না, তা আমি এখান থেকে উঠে যাই, দেন আবার নিচে চলে আসি। আমরা যখন পুলে নামি তখন পুলটা খালি ছিল, বেশি মানুষ ছিল না, কিন্তু কিছুক্ষণ পর এত পরিমাণে মানুষ হয়ে যায় যে আমরা ভাবতেই পারিনি যে অফ ডে ছাড়াও এত মানুষ হবে। আমরা ভেবেছিলাম যে অফ ডে তে গেলে বেশি মানুষ হবে, তাই অফ ডে ছাড়াই আমরা যাই পার্কে ঘুরতে, কিন্তু অফ ডে ছাড়াও এই পার্কে অনেক পরিমাণে ওয়াটার পার্কে মানুষ হয়ে যায়। এই গরমের মধ্যে যারা বাজেটের মধ্যে ওয়াটার পার্ক খুঁজছেন, আমি বলবো আপনারা গার্ডেন পার্কে চলে আসতে পারেন।
এখানে হচ্ছে বাজেটের মধ্যে হচ্ছে আপনারা সুইমিং করতে পারবেন, তাও আনলিমিটেড। আমরা কিন্তু বেশ এনজয় করেছি সবাই মিলে। এখানে বলবো আপনার ফ্রেন্ডরা, ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে এসে এনজয় করতে পারবেন। এখন হচ্ছে খুশিকে চুবাবো। খুশি বুঝতেও পারেনি যে আমি এসে ওকে পানিতে চুবাবো। এখন চলেন আপনাদেরকে বাচ্চাদের পুলটা দেখাই। যে বাচ্চাদের পুলে এসে আমরা ভাই বোনেরাই হচ্ছে বাচ্চা হয়ে গেছে। আমাদের দেখলে কেউ বলবে না যে আমরা বড়, আমাদেরকে দেখলেই মনে হবে যে আমরা বাচ্চা পোলা পাই। পর আমরা আবারও হচ্ছে বড় পুলটায় চলে আসি। এখানে হচ্ছে একটু পরপর ঢেউ দেওয়া হচ্ছে ড্রেস হতে, তা আমরা একদম ভেসে যাচ্ছিলাম। এই জিনিসটা বেশি মজা লাগে ওয়াটার পার্কে, যে ঢেউ দেয় একটু পরপর। পানিতে নামার পর আমরা একদমই টের পাইনি কিভাবে সময় চলে যায়। দুপুরে লাঞ্চ করিনি আমরা, আমাদের খবর নেই, ক্ষুধাও লাগেনি। আমরা এই যে সকালে নেমেছে পানিতে, বিকাল 4টা বেজে গেছে, আমাদের উঠতে ইচ্ছা করতেছিল না। ভিডিও শুরুতে দেখলে আর এখন দেখলে কিন্তু আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। ভিডিওতে শুরুতে কিন্তু এত মানুষ ছিল না, কিন্তু এখন দেখেন কত পরিমাণে মানুষ। 2টার পর তো আরো বেশি বেড়ে গেছে। এটার মধ্যে মানুষ যেভাবে পড়ে আমি দেখেছি, ভয় পাইছে। আমি এটা ওঠার সাহসই পাইনি, যদি আমি ব্যথা পেয়ে যাই, এই জন্য আমি এটার মধ্যে উঠিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর কার সাথে হচ্ছে ওয়াটার পার্কে এনজয় করতে চান তাকে অবশ্যই কিন্তু মেনশন করে যাবেন কমেন্ট বক্সে। সারাদিন পানিতে থেকে ফেস পুরো শরীর কালো হয়ে গেছে, চোখ একদম লাল হয়ে গেছে। আমাদের দেখলে বোঝা যাবে যে আমরা পানিতে যখন নেমেছিলাম আমাদেরকে কেমন লাগছে আর এখন কেমন লাগতেছে। বিকাল 4টা বেজে গেছে, আমাদের সুইমিং করা শেষ। এখন হচ্ছে আমরা চেঞ্জ করতে যাব। চেঞ্জ করে হচ্ছে বাহিরে যে রাইড গুলো আছে ওগুলাতে উঠবো। সারাদিন পানিতে ডুবি আমরা খুবই ক্লান্ত, ফেস দেখলে বোঝা যাচ্ছে খুবই ক্লান্ত, দাঁড়াতে পারছিলাম না। তারপরও হচ্ছে এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম। চলেন এখন আপনাদেরকে পার্কটির লোকেশন বলে দিই। এই পার্কের নাম হচ্ছে গার্ডেন পার্ক, আর এই পার্কটির লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ রাজাবাড়ি। এরপর হচ্ছে আমরা কিছু রাইড গুলাতে ওঠা শুরু করে। আমরা সবগুলো রাইডে উঠি না, কিছু কিছু রাইডে উঠি। অনেক বছর পর হচ্ছে এই কাপ রাইডে উঠেছি। সিরিয়াসলি ছোটবেলা উঠেছিলাম, বাট এত বছর পর ওঠার পর আমি বুঝতে পারতেছি এত পরিমাণে মাথা ঘোরে এই রাইডে। বাকি যে রাইড গুলো ছিল সবই ছিল বাচ্চাদের, তাই আর বেশি কোনো রাইডে উঠিনি। এমনিতে সারাদিন খুবই ক্লান্ত হয়ে গেছি। তো এদিকে ইমন হচ্ছে বাম্পার কারে ওঠে। তো আমাদের সারাদিনের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এক একজনের অবস্থাটা দেখেন কি হয়েছে সারাদিন পানিতে থেকে। তো সারাদিন প্রচন্ড পরিমাণ গরম থাকার পরও বাহিরে যখন আমরা বের হই সন্ধ্যার পর এত সুন্দর ওয়েদার হয়ে যায়। যখন আমরা বাসে যাচ্ছিলাম দেখেন সেনজিতে করে, তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সারাদিন ঘোরাঘুরি করার পর এরকম ঝুম বৃষ্টিটা দেখে মনটা একদম ভরে যায়, খুবই ভালো লাগতেছিল। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। অনেকেই আছে আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।